ভাইরে ভাই, বিশ্বকাপ জিতলে আর্জেন্টিনা ফুটবল দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হইতো। আপনারা ঠিকই শুনতেছেন। এখন যে নিউজটা আমি পাইলাম সেখানে বলা হইতেছে 2026 ফুটবল বিশ্বকাপের ফাইনালে যদি আর্জেন্টিনা স্পেনের বিপক্ষে জিতে যাইতো তাহলে নাকি 10 বছরের জন্য আর্জেন্টিনা ফুটবল দলকে আসলে ব্যান করে দিত অথবা তাদেরকে ফুটবল থেকে নিষিদ্ধ করা হতো। এবং কারণটা কি দেখাইতো সেটা হলো ইংল্যান্ডের বিপক্ষে যে আর্জেন্টিনা ফুটবল দলের কিছু ফুটবলার ফকল্যান্ড নিয়ে যে তারা প্রতিবাদ করছিল, তারা যে বলছিল যে ফকল্যান্ডটা আমাদের, সেই বিষয়টা নিয়ে নাকি ইউরোপের যে দেশগুলো আছে বা ইউরোপ ইউনিয়ন আছে তারা নাকি মিলে এই সিদ্ধান্তটা নিচ্ছে যে আর্জেন্টিনা ফুটবল দলকে যেইভাবে হোক বিশ্বকাপের ফাইনালে হারতেই হবে, তা না হলে তাদেরকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হবে। এছাড়াও ফিফার যে বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, ওনাকেও নাকি হুমকি দেওয়া হয়েছিল উনি যে বর্তমান প্রেসিডেন্ট আছে ফিফার সেই দায়িত্বটাও নাকি ওনার থাকবে না। এমনিতেও ওনার যে দায়িত্ব সেটা কিন্তু মেয়াদ আর বেশি দিন নাই, ফিফার প্রেসিডেন্টের যে মেয়াদ সেটা মোটামুটি শেষের দিকে এবং সামনে উনি নির্বাচন আবার করবে। তো ওনার যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে নাকি ওনাকে অব্যাহতি দেওয়া হবে বা চাকরিচ্যুত করা হবে বা পদচ্যুত করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো আমরা সবাই জানি ইউরোপের দেশগুলো কতটা শক্তিশালী এবং ইউরোপে কিন্তু যে ফুটবল ক্লাবগুলো আছে সবগুলো কিন্তু ইউরোপে। তো সেই ক্ষেত্রে কিন্তু ইউরোপ ইউনিয়ন বা ইউরোপের যে ক্লাবগুলো আছে সব ক্লাবের মালিক বা সবাই মিলে নাকি এই সিদ্ধান্তটা নিছে যে অবশ্যই আর্জেন্টিনা ফুটবল দলকে বিশ্বকাপের ফাইনালে হারতে হবে, তা না হলে আর্জেন্টিনা ফুটবল দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে। আরেকটা হইল গিয়া সে ফিফার যে প্রেসিডেন্ট ওনার পদ থেকে ওনাকে অব্যাহতি নিতে হবে, এরকম একটা কিছু। ভাই এটা কিন্তু আমি বলতেছি না, এই যে কারণগুলো সেই কারণগুলো তুলে ধরছে হইল গিয়া সেরা আর্জেন্টিনার একজন ক্রীড়া সাংবাদিক পাবলো কাবরুজা। তো পাবলো কাবরুজা কিন্তু অনেক ভালো একজন সাংবাদিক, উনি কিন্তু খেলাধুলা বিষয়ক অনেক তথ্য সবার সামনে নিয়ে আসেন। তো আমি জানি না ওনার এই স্টেটমেন্টটা কতটুকু সত্য, এটা কিন্তু ইন্টারন্যাশনালি ভাইরাল, সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতেছে এবং এটা যদি সত্যি হয় তাহলে ভাই কি বলবো, ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা থাকবে না। এবং আমি যেটা বললাম যে আর্জেন্টিনা ফুটবল দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা যাইতে পারতো যদি এই বিশ্বকাপটা জিততো। এবং তার কারণ হিসেবে যেটা বললাম, ফকল্যান্ড নিয়ে আসে যে আর্জেন্টিনা প্রতিবাদ করছিল সেমিফাইনালের দিন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জিতে, যেখানে একটা ব্যানার নিয়ে ফুটবলাররা আসলে মাঠে দাঁড়িয়েছিল এবং ক্যামেরার সামনে সেটা কিন্তু প্রেজেন্ট করছিল, সবাইকে দেখাইছিল হাইটটা। তো সেইটার কারণে আসলে এই ইংল্যান্ড ইউনিয়ন যেটা আছে, ইউরোপ ইউনিয়ন যেটা আছে, সবাই নাকি খেপে গেছে এবং তারা প্ল্যান করে এই কাজটা করছে। এবং ফিফার যে প্রেসিডেন্ট তাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে যে আর্জেন্টিনা যদি এই বিশ্বকাপটা জিতে তাহলে নাকি ওনার যেই প্রেসিডেন্টের যে পদ সেটা ওনাকে আসলে খোয়াতে হবে এবং সামনে নির্বাচন করার কথা সেখানে ওনাকে নাকি ভোট দিবে না। তো এই বিষয়গুলো আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা একটা সময় তো প্রকাশ পাবেই। তো ইন্টারন্যাশনালি এই তথ্যগুলো এখন ভাইরাল আছে এবং এই তথ্যগুলো যেহেতু আমি পাইছি, আমি আপনাদেরকে এই বিষয়ে অনেক আপডেট দিয়েছি লিওনেল মেসি সম্পর্কে, বিশ্বকাপ সম্পর্কে, তো অনেক কাহিনী আপনারা জানতে পারছেন। তো এই বিষয়গুলো নিয়ে আমি যতটুকু জানতে পারতেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। এখন সত্য মিথ্যাটা হয়তো 2 দিন আগে আর 2 দিন পর বের হবে। তো কি বলবো, গোল্ডেন বলও লিওনেল মেসি পাইলো না এই বিশ্বকাপে। টোটাল যেই আমরা ম্যাচগুলো দেখতেছি প্রত্যেকটা ম্যাচে আর্জেন্টিনা তো ভালো ফুটবল খেলছে, কিন্তু ফাইনাল ম্যাচে আইসা তারা যেই বাজে ফুটবল খেলছে, যেই ধরনের ফুটবল খেলছে সেটা আমরা কখনোই আশা করিনি। তো যাই হোক, এখন আল্লাহই জানে যে আর্জেন্টিনা ফুটবল দল জিতলে তাদেরকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হইতো কিনা, বা ফিফার যেই প্রেসিডেন্ট আছে ওনাকে আসলে ফিফার প্রেসিডেন্টের যে পদ সেটা থেকে আসলে পদচ্যুত করা হইতো কিনা, এই বিষয়গুলোই এখন বেশি আলোচনায় আছে ইন্টারন্যাশনালি। তো দেখা যাক সামনে আরও কি বের হয়ে আসে। আমি সব তথ্য যতটুকুই আমি জানতে পারবো সবগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং এই পেজটা ফলো দিয়ে রাখবেন, সবার কাছে এতটুকুই অনুরোধ।